পরিবারের মানুষজন, তার প্রতিবেশী এবং আমরা সকলেই উৎকণ্ঠায় দিন কাটিয়েছি। ভারত সরকারের, ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ এর কূটনৈতিক দৌত্যে আজকে তিনি সুস্থভাবে ভারতে ফিরে এসেছেন। কিছুক্ষণ পরে হয়তো তিনি তার নিজের বাসগৃহে পৌঁছে যাবেন। এই জয় ভারতীয় সেনাবাহিনীর জয়। এই জয় অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে আন্তর্জাতিক আঙিনায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের যে উত্থান, ভারতের শৌর্য, ভারতের সেনাবাহিনীর যে সাফল্য, তা সারা পৃথিবীকে আরেকবার বার্তা দিয়ে দিল যে এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ। এই ভারতবর্ষ প্রত্যাঘাত করতে জানে। এই ভারতবর্ষ যুদ্ধ চায় না, কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করতে চায়। এই ভারতবর্ষ পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে চায়। এই ভারতবর্ষ 26/11 পর যেভাবে শুধু নীরব থেকে শুধুমাত্র আন্তর্জাতিক আঙিনায় নিজেদের লিখিত বিবৃতি পাঠায় না, এই ভারত প্রত্যাঘাত করে। কালকে দিন অত্যন্ত আনন্দের দিন ছিল, যখন ভারতের প্রধানমন্ত্রী বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয়, এই দুই শব্দ সেনাবাহিনীর সঙ্গে তিনি উচ্চারণ করছিলেন। যে বন্দে মাতরমের সৃষ্টি হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঋষি বঙ্কিমচন্দ্রকে দিয়ে, এবং সেই আনন্দমঠ রাজ্যের একজন প্রয়াত মুখ্যমন্ত্রী বলেছিলেন, বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান সাহিত্যকার কি করে আনন্দমঠ লিখেছেন, এটা তার জীবনের কে সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঘটনা। এবং যে ভারত মাতার চিত্র অবনীন্দ্রনাথ, সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের সেই ক্ল্যারিয়ন কল যে ভারতবর্ষের সমস্ত শিল্পীদের এই মুহূর্তে এমন ছবি আঁকা উচিত যাতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, আজ সেই ধ্বনির সঙ্গে একই সুরে পশ্চিমবঙ্গকে আবার যুক্ত করে দিল। দিনটা আমাদের গর্বের দিন ছিল, আনন্দের দিন ছিল। বন্দে মাতরমের মধ্যে দিয়ে কিংবা ভারত মাতা জয়ের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দলকে চিহ্নিত করা যায় না, কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দেওয়া যায়। তাই ভারতীয় সেনাবাহিনীর থেকে উৎসারিত এই জয়ধ্বনি, এই স্লোগান সারা পৃথিবীর মানুষ দেখেছেন যে পাকিস্তানের যে মিথ্যাচার, যে দাবি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা আঘাত আনতে সক্ষম হয়েছেন, সেখানেই দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নিজের সেনাবাহিনীকে তিনি সম্বোধন করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পশ্চিমবঙ্গের মাটিতে এমনকি কিছু বিরোধী রাজনৈতিক দল, যদিও সর্বদলীয় বৈঠকে তারা সরকারের পাশে থাকার এবং সেনাবাহিনীর পাশে থাকার সিদ্ধান্ত নেন, সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়েই তারা বলেন আমরা সর্বতোভাবেই এই মুহূর্তে সরকারের পাশে আছি, সেনাবাহিনীর পাশে আছি। আর তার কয়েক ঘন্টা পরে সেই ব্যক্তি সরকারের সমালোচনা করেন, বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে চান সেই বস্তা পচা পুরনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করে ভারতবর্ষকে পরিচালনা করার বিবৃতি। একবারের জন্য দেশের প্রধানমন্ত্রী, দেশের কোন সেনা প্রধান ট্রাম্পের নাম উচ্চারণ করেনি। ভারতবর্ষের লক্ষ্য স্থির যে কাশ্মীর নিয়ে কোথাও কোনো আলোচনা নয়, কোনো মধ্যস্থতা নয়, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। পাকিস্তানের সঙ্গে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবং সীমাপার সন্ত্রাসবাদ নিয়ে। সন্ত্রাসবাদকে যদি এখনো পাকিস্তান মদদ দিয়ে থাকে, এখনো পর্যন্ত সন্ত্রাসবাদীদের যদি পাকিস্তান মদদ দেয়, তাহলে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের রাষ্ট্রনেতাদের ভারত আর আলাদা করে দেখবে না। দেশের প্রধানমন্ত্রীর
এই বক্তব্য প্রত্যেক মানুষের মন ছুঁয়ে গেছে। ভারতবর্ষের মানুষ যে কোনো মূল্যে চান যে আমাদের জমি যা অন্যের কাছে আছে সেই জমি ফিরে আসুক। এটা নিড অফ দ্য আওয়ার, এটা মানুষের দাবি। গলি থেকে রাজপথ এই আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি যুদ্ধ নিয়ে কোনো বিবৃতি দেবেন না। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলছেন যে যুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করে কোনো বিতর্ক তৈরি করে আপনাদের কোনো টিআরপি বাড়বে না। আর মুখ্যমন্ত্রীর দল দিনের পর দিন যে ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছেন, তাদের দলের বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, তাদের বিধায়ক, তাদের নেতারা যে বিবৃতি দিচ্ছেন তা শুধু লজ্জাজনক নয়, দুর্ভাগ্যজনক। এতে সারা ভারতবর্ষের সামনে বাংলা তথা বাঙালির, সেই বন্দে মাতরমের বাঙালি, আনন্দমঠের বাঙালি, ভারত মাতার বাঙালির, অবনীন্দ্রনাথের বাংলাকে আজকে কালিমা লিপ্ত করছে শুধু দেশের মানুষের সামনে। এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বা সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আমরা কোনো বিভাজন চাই না। অতীতেও আমাদের রাজনীতি 1971-এর ভারতীয় জনসংঘ এবং তখনকার কংগ্রেস, শ্রীমতী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, তাদের সম্পর্কের কথা মানুষের জানা। নরসিমহা রাওয়ের সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রয়াত রাজীব গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীর ভূমিকা নিয়ে, ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে আজকে নতুন করে সংবাদ মাধ্যম বা দেশের মানুষকে বলবার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, এটা দেশের মানুষ শুধু বিশ্বাস করেন না, এটা অবলম্বন করেন। আর আজকে যেভাবে সেনাবাহিনী তাদের কাজ করে দেখিয়েছেন, ভারতবর্ষ কতটা সুরক্ষিত শুধুমাত্র রাশিয়ার ওই বিশেষ অস্ত্রের কারণে নয়, আমাদের ইন্ডিজিনিয়াস টেকনোলজি, আমাদের ডিআরডিও, আমাদের বিজ্ঞানী, আমাদের সেনাবাহিনী এবং মানুষ আর যন্ত্রের যে অপূর্ব সংমিশ্রণ, ম্যান এবং মেশিন, এই দুটোকে এক জায়গায় এনে তার সিনক্রোনাইজেশন কোন পর্যায়ে পৌঁছতে পারে, আজকে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহে আজকে সেটা ভারতবর্ষের মানুষের দৃশ্যমানতায় আছে। আমরা আবার বলছি, এই নিয়ে কোনো বিভাজনের রাজনীতি আমরা চাই না। এটা আমাদের গর্বের দিন এবং আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এটা আনন্দের দিন। দাদা, এইটাকে বিএসএফ জামাত ফেরানো কি নিজেদের ক্রেডিট নিতে চাইছে? মানে বিভিন্ন দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির কর্মীরা এই অত্যন্ত উদ্বিগ্ন পরিবারের পাশে দুঃসময় ছিলেন, তারা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে টেলিফোনে পুনমের বাবার সঙ্গে কথা বলেছি। বিএসএফ এর ডিজি শ্রী দলজিতের সঙ্গে আমার দুবার কথা হয়েছে। প্রথম দিন থেকে তারা বলেছেন যে উনি সুস্থ আছেন, ওর উপরে কোনো শারীরিক নির্যাতন হচ্ছে না, কিন্তু এর বেশি আমরা কিছু বলতে পারছি না, তার ফিরতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। সুতরাং এর মধ্যে কোনো রাজনীতির প্রশ্ন নেই। এর মধ্যে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী, ভারতের প্রতিরক্ষা দপ্তর, তাদের কূটনৈতিক দৈত্যের ফল। আমাদের এক্সচেঞ্জ করা, এটা তো মানুষ দেখতে পাচ্ছেন। এর মধ্যে কৃতিত্ব নেওয়ার প্রশ্ন কোনো জায়গায় নেই। ডোনাল্ড ট্রাম্পের আজও একটি বক্তৃতায় তিনি বলছেন যে দেশকেই বলে দিয়েছিলাম যে যুদ্ধ না থামালে ব্যবসা বন্ধ করে দেবো। দুই দেশকে একবার তো করে দেখেছিলেন স্যাংশন। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীরা পোখরানের বিস্ফোরণ ঘটিয়েছিল। অতীতের কোন সরকার পারেনি। এবং পাকিস্তানের হুমকির পরেও আরো পর 5টা বিস্ফোরণ করিয়ে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। যারা একদিন স্যাংশন লাগিয়েছেন তারা আজকে নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিচ্ছেন। কে কার ব্যবসা বন্ধ করবে? প্রতিযোগিতায় পারবে না।
ভারতবর্ষ হাত তুলে নিলে, ভারতীয়রা বয়কট করলে আমেরিকার টোটাল মেডিকেল সিস্টেম কোল্যাপস হয়ে যাবে। বিশ্বে এত বড় বাজার নেই, প্রত্যেকের নজর এখানে। ট্রাম্প কি বাজি করার ভূমিকায়, মানে যে কথা আজকে বললেন, ট্রাম্প কি বাজি করার ভূমিকায়? তিনি বলছেন দুদেশকে নৈশভোজের কথা বলছি, উনি যারা সমস্ত কিছু ওয়াশিং করতে চাইছেন। কেউ যদি চায় তো আমরা আপনি তাকে বাধা দিচ্ছেন কেন? যে যাতে আনন্দ পায়। তৃণমূল বলছে এটা আমাদের সাফল্য, তো তৃণমূল আনন্দ পাচ্ছে, আমরা কিছু বলছি? তৃণমূল বলছে পূর্ণম বেড়েছে, তাদের এটা আমাদের আনন্দ। ওদিকে ট্রাম্প বলছেন আমি মিটিয়ে দিচ্ছি। একই রকম সবাই। এসবগুলো এনজয় করবার ব্যাপার আছে। ভারতবর্ষ একবার নাম করেছে কোনো সময়, মুখ্য প্রধানমন্ত্রীর কোনো উচ্চারণ হয়েছে? আমরা বলছি আমরা কোনো ধরনের মধ্যস্থতা মানবো না, কারোর প্রয়োজন নেই। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিলে এরপরে আরো ভয়াবহ পরিস্থিতি তাদের শিকার হতে হবে। এমনিতে সারা বিশ্বের দরবারে একটা দেশ হাতজোড় করছে, দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। তারা কি যুদ্ধ করবে ভারতের সঙ্গে? যতবার যুদ্ধ করে যে পরিণতি একই হয়েছে। আর এরকম একটা সূত্রের আমাদের কাছে খবর আছে, যেরকম সাফল্য কেউ কেউ দাবি করেছেন পূর্ণমের ফেরা নিয়ে। তো এটা নিয়ে ইভেন একটা বৈঠকও ডেকেছে নাকি। ওরা যার সম্পর্কে সাফল্যের কথা বলা হচ্ছে, ওনাকে পাঠিয়ে দেবে এতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে আর একটু ইসরায়েলকে শান্ত করতে, কারণ উনি একমাত্র পারবেন, এটা ওরা মনে করছে। আমার সবই শোনা, ওটাও শোনা, এটাও শোনা। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে আগামী শুক্রবার কলকাতায় বিজেপির মিছিল, তিরঙ্গা যাত্রা এবং জেলায় জেলায় আপনারা তিরঙ্গা যাত্রা আয়োজন করছেন। দেশ জুড়েই হচ্ছে এটা দেশ জুড়ে হচ্ছে। অসমুদ্র হিমাচলের মানুষ আজকে উদ্বেগিত। এটা ভারতের গর্বের ব্যাপার, সম্মানের ব্যাপার। মানুষের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে স্ত্রীর সামনে, সন্তানের সামনে মাথার ওপর মেশিন গান রেখে গুলি চালিয়ে যে নৃশংস হত্যা হয়েছে, তার প্রতিরোধ করেছে ভারত, তার জবাব দিয়েছে। ওই সিঁদুরের দাম চোকাতে হয়েছে পাকিস্তানকে। কি অবস্থায় পাকিস্তান আছে? পাকিস্তানের সেনা প্রধান ভিডিও গেমস সেটাকে টুইট করছেন, সেটাকে দেখাচ্ছেন। ভিডিও গেমস বিভিন্ন জায়গায় এআই দিয়ে এমন সমস্ত ছবি নিয়ে আসছেন যেগুলো হাস্যকর। সারা পৃথিবীর মানুষ দেখছে কি ঘটেছে। আপনারা যখন শুক্রবার মিছিল করছেন কলেজ স্কয়ারে, শনিবার ও রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে তৃণমূলের কর্মীদের মিছিল করার জন্য, এবং যাদের মৃত্যু ঘটেছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এই দুদিন মিছিল আয়োজন করা হবে। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রতি তাদের শ্রদ্ধা জানিয়েছে, তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি সাফল্যের জন্য অভিনন্দন জানায়, এর মধ্যে তো ভুল কিছু নেই, এটা সমালোচনা করার প্রশ্ন নেই। কিন্তু আবার এই ব্লকে ব্লকে মিছিল বের করে যে বিজেপির যার বাড়িতে আগে থেকে একটু পতাকা উঠছিল তার বাড়িতে আক্রমণ যাতে না হয়, সেটাও মুখ্যমন্ত্রী দেখবেন। শতাব্দীরায় আজকে এই অপারেশন সিন্দুরের জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করছেন, কিন্তু আবার তৃণমূলের অনেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা টানছেন। তৃণমূলের স্ট্যান্ডটা কি? তৃণমূলের স্ট্যান্ড কি? তৃণমূলের কেউ ইন্দিরা গান্ধীর তুলনা টানছে ওই সময়টা, আবার তৃণমূলের কি স্ট্যান্ড এটা ভগবানই জানে না, তো আমরা কি, আমি কি করে জানি? তৃণমূলের কোন নেতা বলেন যে ওটা কুম্ভ মেলাকে বলে মৃত্যু কুম্ভ, আর যা জিনিস তার সবচেয়ে বড় সহচরী তিনি গিয়ে বলছেন এত ভালো ব্যবস্থা কোনোদিন দেখেন। তৃণমূল একটা স্ববিরোধিতায় ভরা তথাকথিত রাজনৈতিক দল, যাদের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নেই। শুনছিলাম সৌগত রায়, উনি বলছিলেন উনি অপমানিত বোধ করছেন। উনি দলের মধ্যে অপমানিত বোধ করছেন না, উনি নরেন্দ্র মোদীর জন্য অপমানিত বোধ করছেন। আর ইন্দিরা গান্ধীর প্রসঙ্গটার অর্থ কি? 1971 সালে পাকিস্তান আর ভারত কোন অবস্থায় ছিল? দুটো যুদ্ধ, সেটা ছিল সম্পূর্ণ একটা ভিন্ন যুদ্ধ, দুটোর প্রেক্ষিত ভিন্ন। 1971-এর সঙ্গে 2025-এর এই প্রত্যাঘাতকে কোথাও কোনো তুলনা টানা যায় না। যখনই নামটা মনে করবেন তখন এটা মনে করবেন যে একবার সিমলা চুক্তি সম্পর্কে, একবার মনে করবেন আজকে পাকিস্তানের সম্পর্কটা কারা তৈরি করেছিল। জন্ম নিয়েছেন তো কংগ্রেসের গর্ভ থেকে, তো সেই জন্য এই পাকিস্তান সমস্যা কেন তৈরি হলো, পাক অধিকৃত কাশ্মীর কেন থেকে গেল,
লাহোর পর্যন্ত সেনা পৌঁছানোর ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তাদের সিজফায়ার করা হয়েছিল? কার চাপে করা হয়েছিল? কার কাছে আত্মসমর্পণ করা হয়েছিল? এটা তো বর্তমান প্রজন্ম জানছে। সৌগত রায় বলছেন, যে কথা উল্লেখ করলেন, সৌগত রায় বলছেন একটা মাত্র ফোনে ইউক্রেন যেখানে বার্তা দেয় ট্রাম্পকে, দিল্লি মাথার মতো করে দিল। ওনাকেও নিয়ে যাবেন সঙ্গে, ওনাকেও নিয়ে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য। এগুলো হাস্যকর বক্তব্য। কোন সমাজে এর কোনো প্রতিষ্ঠা নেই। মানুষ এদের বক্তব্যকে প্রত্যাখ্যান করছে। এ ধরনের বক্তব্য শুধুমাত্র পাকিস্তানের সংবাদ মাধ্যমে নিজের নাম প্রকাশের জন্য দেয়া হচ্ছে। এ ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, ভারতীয় সংবাদ মাধ্যমে নেই। এর যদি কোনো প্রাসঙ্গিকতা থাকে সেটা পাকিস্তান সংবাদপত্র, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এবং পাকিস্তানের যে টিভি আছে তাদের জন্য। মোদীর দুর্বল নেতৃত্বের জন্যই পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেল না, বলছেন সৌগত রায় সরাসরি। মোদীর দুর্বল নেতৃত্বের জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়া। সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দিতে নেই। কেন্দ্রীয় মন্ত্রী জঙ্গি সৌগত রায় নিজের দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করবার চেষ্টা করুন। মাঝে মধ্যে ওনার বিবেক জাগ্রত হয়। উনি মাঝে মধ্যে দলের ভেতরে থেকেই দলের সম্পর্কে বিবৃতি দেন, আবার 3 দিন পরে সেটাকে প্রত্যাখ্যান করে নেন, বলেন আমি এভাবে বলিনি। তো ওনাকে মানুষ চেনে, বহুদিন ধরে চেনে। তো সুতরাং ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু। যে সময় তৃণমূল সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে মিছিল করবে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন, সৌগত রায় প্রমাণ চাইছেন সেনার কাছে কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, প্রমাণ দিক ভারত সরকার, বলছেন সৌগত রায়। আমি তো বলছি তার বিবৃতি পাকিস্তানের সংবাদ মাধ্যমের শিরোনামে থাকবার জন্য। উনি পাকিস্তানে জনপ্রিয়তা বাড়াতে চাইছেন, পাকিস্তানেতে ওনার গ্রহণযোগ্যতা তিনি বাড়াতে চাইছেন। ওনার এই বিবৃতি ভারতের জন্য নয়, ভারতের সেনাবাহিনীর জন্য নয়, ভারতীয় জাতীয়তাবাদকে উন্মেষ জাগানোর জন্য নয়। ওনার এই বিবৃতি পাকিস্তানের মাধ্যমকে উৎসাহিত করবে, সেখানে সংবাদপত্রের বিবৃতি ছাপা হবে। উনি আন্তর্জাতিক খ্যাতি চাইছেন। দেশ জুড়ে যখন জাতীয়তাবাদের এই ঢেউ, সেই সময় দাঁড়িয়ে মধ্যপ্রদেশের বিধায়কের যে মন্তব্য সুফিয়া কুরেশিকে নিয়ে, তিনি এর মধ্যেই ক্ষমা চেয়ে আরেকটি বিবৃতি দিয়েছেন। আর বিজেপি এ ধরনের বক্তব্যকে এন্ডোর্স করে না, দলের তরফের থেকে এটা নিন্দা করা হয়েছে এবং তিনিও যা বলেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়ে আরেকটি বিবৃতি দিয়েছেন। ক্লোজড চ্যাপ্টার। কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে বলছেন, বিহারে ভোটে জিতলেই বাংলাতেও ভোটে জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিহার এবং বাংলাকে বিজেপিকে জয়ী করার আবেদন জানিয়েছেন। সবাই আবেদন জানাচ্ছেন, উনিও আবেদন জানিয়েছেন। বিহারেও বিজেপি জিতবে। দিল্লিতে একমাত্র পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কংগ্রেসও আপের বিরুদ্ধে লড়ল। আর ওখানে আমাদের যিনি নেতা ছিলেন কেজরিওয়াল, তিনি তার সঙ্গে দেখা না করে মুখ্যমন্ত্রীর কোনোদিন দিল্লি যাত্রা সম্পূর্ণ হতো না। তার পাশে ছিল তৃণমূল কংগ্রেস, ভাই চলে গেছে, ওখানেও আরেকটা ভাইপো আছে, সেও চলে যাবে, এখানে দিদি ভাই যাবে, বাধা গল্প। এবার গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারানো কর্মীদের তাদের প্রত্যেক মাসে অনুদান, যতদিন মামলা চলবে ততদিন। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী আজকে আগেই ঘোষণা করে দিয়েছিল। মন্ত্রিসভার প্রয়োজন কি হয়? মন্ত্রিসভা বলে তো কিছু নেই। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যেটা ঘোষণা করেন সেটাই সরকারের চলার পথ। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। মন্ত্রিসভাতেই তো সিদ্ধান্ত হয়েছিল সুপারনিউমারি পোস্ট তৈরি করবার জন্য, এবং ফিরহাদ হাকিম বলেছিলেন এটা কালেকটিভ ডিসিশন, কালেকটিভ রেসপন্সিবিলিটি। যদি কোনো ভুল হয়ে থাকে পার্থদার একার ভুল নয়, এটা আমাদের সকলের ভুল। ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট আছে। যুদ্ধের যে আবহ, তার মধ্যে চীনের পক্ষ থেকে নতুন উস্কানি, চীনের যে মানচিত্র প্রকাশ করা হলো তাতে অরুণাচলকে দেখানো হলো চীনের অংশ হিসেবে। ও বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওই চেষ্টায় সফল হবে না। ভারতবর্ষ ঐক্যবদ্ধ, ভারতবর্ষের জনমত, ভারতবর্ষের জনগণ ঐক্যবদ্ধ। যুদ্ধ বিনা নাহি দেব সুচাগ্র মেদিনী। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের সঙ্গে অরুণাচল ছিল, আছে এবং থাকবে। ভারত পাক সংঘর্ষে তুরস্ক এবং আজারবাইজানের পাকিস্তানের পক্ষ নেওয়ায় দুই দেশকে বয়কটের ডাক ক্রমশ জোরালো হচ্ছে ভারত জুড়ে। যেহেতু তুরস্কের
ড্রোন পাওয়া গিয়েছে বা তারা প্রকাশ্য সমর্থন জানিয়েছে তুরস্ক এবং আজারবাইজান। দেখুন, সন্ত্রাসবাদ মানব সভ্যতার একটা অভিশাপ। আমাদের লড়াই কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নিরীহ নিরপরাধ মানুষকে খুন করার বিরুদ্ধে, নিরপরাধ সৈন্যবাহিনীর ওপরে, পুলিশের ওপরে আক্রমণ করার বিরুদ্ধে। তো আর এটাই এই অভিশাপের মধ্যে শুধু ভারতবর্ষ আছে এরকম নয়। ব্রিটেনের টিউবওয়েলের বিস্ফোরণ দেখুন, 9/11 আমেরিকায় দেখুন, জার্মানিতে দেখুন। তো বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে এবং সেটাকে দমন করবার জন্য ভারত একটা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং আমরা আশা করব সমস্ত দেশ এই বিষয়ে এই পথেই এগোবে। এর আগে চিকেন নেক, সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন বাঁকা কথা বলেছিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। আজ আরো একবার নেপাল এবং ভুটানের কাছে বাণিজ্য সমঝোতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, স্থলভূমি দিয়ে ঘেরা উত্তর পূর্বের ভৌগোলিক প্রতিবন্ধকতার সুবিধা নিতে চীনকে একসময় তিনি আহ্বান জানিয়েছিলেন এবং নেপালকে বললেন এই জায়গাটায় নজর দেওয়া দরকার। নেপাল ভুটানের কাছে ওই চিট ফান্ডের মালিকের কে নিয়ে মানুষ করে চিন্তা করে, কোথায় ব্রাহ্মস চলছে, কোথায় সুদর্শন চক্র দেখতে পাচ্ছেন, আর কোথায় একটা ইউনুস চিট ফান্ডের মালিক, দালাল কোথা থেকে নিয়েছে বসিয়ে রেখেছে। ধর্মান্ধ মৌলবাদীদের রাস্তায় ছেড়ে হিন্দু মহিলাদের উপরে অত্যাচার করছে, মন্দির ভাঙছে, হিন্দুদের সম্পত্তি লুট করছে, তাদের পাশে নিয়ে বসে আছে। ও কি, ওর নোবেল শব্দটাই কলঙ্কিত করেছে। ভারতীয় ভূখণ্ডে নজর দেওয়া বাংলাদেশ নজর দেবে এখন। কোজাডাঙ্গার পেট্রাপোল বেনাপোল বন্ধ করে দিলে শুকিয়ে মরে যাবে, ওটা আবার কথা বলছে বাংলাদেশের নজর দেওয়া। কোনো দেশ নেই। ও এখন শুনানি হবে না, এইটা নিয়েই একটা বিরাট, এটা মানে এটাই হলো পৃথিবীর মানে অষ্টম আশ্চর্য। পশ্চিমবঙ্গ সরকারের ডিএ মামলা প্রতিদিন পেছিয়ে